আরে হ্যাঁ, আমি তো আগেই জানতাম। আমি তো ওই জন্য শুনেই তো। ও দিদি একটু শুনুন না। হ্যাঁ বলুন। আসলে ললিতাকে দেখতে এসেছিলাম, ও কেমন মেয়ে একটু বললে খুব ও, সুবিধা হতো। ছেলে কি করে? ছেলে তো সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে? এই সম্বন্ধটা যেভাবেই হোক ভেস্তে দিতে হবে। ওর কপালে জুটবে সরকারি চাকরিওয়ালা বর, কখনোই না। ও দিদি কি ভাবছেন, ললিতা কেমন মেয়ে বললেন না তো? ললিতা তো এমনি ভালো মেয়ে, আমাদের পাড়ারই মেয়ে। ছোট থেকে আমরা দেখেছি, আমরা ওর ব্যাপারে সব জানি। সব যখন জানেন তাহলে মেয়েটা কেমন বলুন। এমনিতে ভালো মেয়েটা, কিন্তু কি বলুন তো, একটা খুঁত আছে মেয়েটার, এটাই যা। তাই নাকি? কি কথা আছে? না না, কি খুঁত আছে সেটা তো বলতে পারবো না, ওটা আপনারাই জেনে নিন। বলুন না দিদি। না না, জোর করবেন না প্লিজ, আমি বলতে পারবো না। আপনি বললে খুব উপকার হতো, একটা ছেলের জীবন বুঝতেই পারছেন। এতবার করে যখন বলছেন তাহলে বলেই দিই। বল মিনতি। হ্যাঁ হ্যাঁ বলে দে। আরে, ললিতা তো একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, 10 দিন পর বাড়ি ফিরেছে। কি সত্যি? হ্যাঁ, এমনিতে কিন্তু মেয়েটা খুবই ভালো, আপনি চাইলেই সম্বন্ধ করতে পারেন। না না বাবা, এরকম মেয়ের সাথে কখনোই আমি সম্বন্ধ করব না আমার ছেলের। ঠিক আছে, সে আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। তবে এখানে যদি সম্বন্ধ না করতে চান তাহলে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমার একটা বোন আছে, আপনি চাইলে কিন্তু আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারেন। ধুর, রাখুন তো আপনার বোন, এই পাড়ার কোনো মেয়ের সাথে আমি বিয়ে দেবো না। ইস, এত ভালো একটা ছেলে হাতছাড়া হয়ে গেল। সাবস্ক্রাইব।